আমার আমার বলি। দুনিয়াতে আমরা সবাই, আপনি আমি, আমরা সবাই আমার 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 বলি। আমার বলতে কি আছে সবাই লক্ষ্য করি। আমার বলতে, আপনার বলতে কি আছে? আমাকে দেখান, বোঝান কি আছে। আপনি বলবেন আমার তো সবই আছে। আমি বলবো না আপনার কিছুই নাই, আমার কিছুই নাই। কি আছে? লক্ষ্য করুন আল্লাহর বান্দা, লক্ষ্য করুন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে জীবন নামে একটা হায়াতে জিন্দেগি দান করেছে। এই জীবন নামে হায়াতে জিন্দেগি যে দিন শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহটা নিয়ে যাবে, আপনার জানটা নিয়ে যাবে। আপনি প্রথমেই লাশ হয়ে যাবেন, নামটা পরিবর্তন হয়ে গেল। যেই নামের জন্য মানুষ মেম্বার হয়, যেই নামের জন্য মানুষ চেয়ারম্যান হয়, যেই নামের জন্য মানুষ এমপি মন্ত্রী হয়, যেই নামের জন্য মানুষ ডাক্তার মাস্টার হয়, যেই নামের জন্য মানুষ আলিম হয়, হাফিজ হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, এই নামটা পরিবর্তন হয়ে জীবিত মানুষ থেকে তুমি একটা লাশ হয়ে যাবা। আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমার জীবন শেষ হওয়ার পরে সর্বপ্রথম তোমার যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। তোমার রূহটা বের হওয়ার পরে তোমার মাল সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স সব কিছু, তোমার আত্মীয় স্বজন জীবিত যারা আছে, ছেলে মেয়ে, অধীনস্থ, বন্ধু বান্ধব সবাই ভাগ করে বন্টন করে নিয়ে যাবে। তাহলে তোমার রূহটা নিয়ে গেল আজরাইল, তোমার মাল সম্পদ সবগুলা তোমার আত্মীয় স্বজন নিয়ে গেল, তোমার কি থাকলো? এই হালা দুনিয়ার ক্ষমতা। আল্লাহর বান্দা, তুমি যখন মুসলমান হিসাবে তোমাকে গোসল করানো হবে, তোমাকে কাফন পরিধান করানো হবে, তোমাকে জানাজার নামাজ পড়ানো হবে, জানাজার নামাজ পড়াইয়া তোমাকে অন্ধকার কবরের মধ্যে দাফন করা হবে। আল্লাহর বান্দা, অন্ধকার কবরে রাখার পরে মাটির গরমে, মাটির চাপে তোমার শরীর ফুলে যাবে, তোমার শরীর পচে যাবে, তোমার শরীর থেকে রক্ত মাংস গুলা জোরে মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে। ওই শরীরের মাটি, রক্ত গুলা, মাংস গুলা মাটির সাথে মিশে যাবে। পোকা মাকড় গুলা আপনার শরীরের গোস্ত মাংস গুলা খেয়ে নেবে। তাহলে আপনার শরীরের মাংস গুলা, গোস্ত গুলা পোকা মাকড় খেয়ে নিল, শুধুমাত্র হাড্ডি বাকি থাকলো। আল্লাহর বান্দা, আপনার হাড্ডি গুলা মাটিও খেয়ে নেবে। কয়েক বছর পরে আপনার হাড্ডি কবর খুঁজলে আর পাওয়া যাবে না, হাড্ডি গুলা মাটিও খেয়ে নেবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা নিয়ে গেল। মৃত্যুবরণ করার পরে আত্মীয় স্বজন সবাই তোমার মাল সম্পদ সবগুলা বন্টন করে নিয়ে গেল। কবরে রাখার পরে আল্লাহর বান্দা, পোকামাকড় তোমার শরীরের দেহ গুলা খেয়ে নিল, আর মাটি গুলা, তোমার হাড্ডি গুলা খেয়ে নিল। এখন তোমার বাকি থাকলো কি? দুনিয়ার জীবনে তুমি যেগুলা ঈমান আর আমল কামাই করেছিলা, এই ঈমান আর আমল বাকি থাকবে, এখনো বাকি আছে। আল্লাহর বান্দা, কিয়ামতের দিন মাঠ হবে, কায়েম হবে, কিয়ামতের কঠিন ময়দানে হাজিরা হবে, পাওনাদাররা হাজির হবে, পাওনাদাররা হাজির হবে, পাওনাদাররা হাজির হয়ে বলবে, আমি ওই ব্যক্তির কাছে পাওনা পাই, আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমাকে হাত দ্বারা কষ্ট দিয়েছে, আমাকে জবান দ্বারা কষ্ট দিয়েছে, আমাকে পাও দ্বারা লাঠি দিয়েছে, আমাকে হাত দ্বারা প্রহার করেছে, এইভাবে আমার উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহর বান্দা, পাওনাদাররা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। আল্লাহ তাআলা বলবে, বান্দারে, দুনিয়াতে তুমি কাউকে মুখ দ্বারা, জবান দ্বারা কষ্ট নিয়েছো, তার জুলুমের বিচার হবে, তার বদলা দেওয়া হবে। এখন কি দ্বারা তুমি বদলা দিবা? তোমার নেক আমল তাকে দিয়ে দাও। কেউ বলবে, আল্লাহ দুনিয়াতে আমাকে হাত দ্বারা প্রহার করেছে, হাত দ্বারা আঘাত করেছে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়াতে হাত দ্বারা প্রহার করেছো, এখন জুলুমের বিচার হবে, তোমার জুলুমের বিচার। এখন তুমি তোমার নেক আমল গুনাহ দিয়ে দাও। পাও দ্বারা আঘাত করেছে, লাঠি নিয়েছে, এইভাবে নেক আমল দিতে দিতে নেক আমল গুলা শূন্য হয়ে যাবে। কেউ বলবে, রব্বুল আলামিন, আমি ওই ব্যক্তির কাছে টাকা পাইতাম, সম্পদ পাইতাম, মাল পাইতাম, আমার টাকা গুলা দেয় নাই, আমি দুর্বল ছিলাম, আমি অসহায় ছিলাম, গরিব ছিলাম, সে সবল ছিল, শক্তিশালী ছিল, ক্ষমতাবান ছিল, যার কারণে আমার টাকা গুলা আত্মসাৎ করে নিয়ে গেছে, খেয়ে ফেলছে। রব্বুল আলামিন, আমি সঠিক বিচার চাই। আল্লাহ তাআলা সঠিক বিচার করে ওই ব্যক্তি
ব্যক্তি দুনিয়াতে যে নেক আমল করেছিল নেক আমলগুলো দিতে থাকবে দেখা যাবে বান্দার নেক আমলগুলো শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার বাকি। কাউকে গালি দিয়েছে, কাউকে হাত দ্বারা প্রহার করেছে, হাত দ্বারা আঘাত করেছে, পা দ্বারা লাথি দিয়েছে, এখনো অনেক মানুষ পাওনাদার রয়ে গেছে। আল্লাহ বলবে বান্দা রে এখন তুমি কি দ্বারা পাওনা আদায় করবা? এখন তাদের গুনাহ যে আছে ওই গুনাহগুলা তোমার মধ্যে আনতে হবে, তোমার গাড়ি আনতে হবে। এখন দেখা যাবে পাওনাদারের গুনাহগুলা আনতে আনতে ওই ব্যক্তির গুনার সাথে আরো গুনাহ এড হবে, গুনার সাথে আরো গুনাহ যোগ হবে, গুনার সাথে গুনাহ যোগ হয়ে শুধুমাত্র গুনার গুনাহ থাকবে, নেকি ছাড়া শূন্য হয়ে ওই ব্যক্তি নিরুপায় হয়ে অসহায় হয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা আমার বলি। আমার বলতে কি আছে? কি আছে আমার বলতে? মৃত্যুবরণ করবেন আপনি, মৃত্যুবরণ করার সাথে সাথে যে সময় মৃত্যুবরণ করবে আজরাইল আপনার রূহটা নিয়ে যাবে, আত্মীয় স্বজন আপনার সম্পদ নিয়ে যাবে। কবরে রাখার পরে পোকামাকড় আপনার শরীরের গোশত খেয়ে ফেলবে, হাড্ডিগুলা আপনার মাটি খেয়ে ফেলবে, আর নেক আমলগুলা আপনার পাওনাদার যারা আছে তারা নিয়ে যাবে। আশঙ্কা লাগে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনরা, এই দুনিয়াতে যেন আপনার আমার ইমান আমল শয়তান না নিতে পারে, এর জন্য হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে। বর্তমান জামানায় যেভাবে ফিতনা আসতেছে, গান বাজনা নাচ নাফরমানি যেভাবে আসতেছে, আপনার আমার আশঙ্কা আছে ইমান নিয়ে শয়তান কিভাবে চলে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় মানুষের হাতের মধ্যে আগুনের আংরা রাখা সহজ হবে, কিন্তু ভিতরে ঈমান রাখাটা কঠিন হবে। বলুন না আল্লাহু আকবার। ঈমান রাখা কি হবে? কঠিন হবে। অথচ আমরা হাতের মধ্যে আংরাও রাখতে পারবো না, ঈমান রাখা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আর আমলের সাথে এই দুনিয়াতে জীবিত থাকার তৌফিক দান করুন, আর ঈমান আর আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।